চট্টগ্রামে আওয়ামী লীগের নামে এখনও মিরনের বেপরোয়া চাঁদাবাজি। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে ফিরে মেহেদী হাসান ও আবির হোসেনের 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা হকার সমিতির সভাপতি মিরন হোসেন মিলন দীর্ঘদিন ধরে গড়ে তুলেছেন চাঁদাবাজির শক্তিশালী সিন্ডিকেট। তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা পালিয়ে গেলেও তিনি এখনও গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে চালিয়ে যাচ্ছেন বেপরোয়া চাঁদাবাজি। জানা গেছে, মহানগরীর নিউ মার্কেট এলাকার প্রায় 985টি দোকান থেকে এখনও প্রতি মাসে 600 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে মিরনের নির্দেশনায়। এর মাধ্যমে প্রতি মাসে মিরনের আয় হয় প্রায় 5,89,200 টাকা। বছরে এই চাঁদার পরিমাণ দাঁড়ায় কয়েক কোটি টাকা। এ অর্থের কোনো হিসাব নেই এবং তা সিন্ডিকেটের মাধ্যমে আত্মসাৎ করা হচ্ছে বলে জানা গেছে। নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে স্টেশন রোড পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়কে 13 ধরনের অপরাধ নিয়মিত ঘটে চলেছে মিরনের সিন্ডিকেটের ইশারায়। এসব অপরাধের মধ্যে রয়েছে অঘোষিত বাস ও অটো টেম্পো স্ট্যান্ড, ফুটপাত ও সড়ক দখল, নকল পণ্য বিক্রি, কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজি, ফুটপাতের দোকান নির্মাণ, চোরাই মোবাইল বিক্রি, খুচরা গাঁজা বিক্রি, ছিনতাই এবং ফুটওভার ব্রিজ দখল করে হকারি। নগরীর আমতলা থেকে নিউ মার্কেট মোড় পর্যন্ত সড়কের একাংশ দখল করে রাখা হয়েছে মিরন ও তার গ্যাংয়ের নির্দেশনায়। এখানে গড়ে ওঠা প্রায় 885টি দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করা হয়। শাহ আমানত মার্কেট, মুসলিম হাই স্কুল, নিউ মার্কেট মোড় এসব এলাকায় সড়কের 6 ফুট পর্যন্ত জায়গা দখল করে দোকান বসানো হয়েছে ওই সিন্ডিকেটেরই নির্দেশনায়। নকল পণ্য বিক্রিও এখানে নিয়মিত ঘটনা। 200 টাকার মধ্যে পাওয়া যায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের নকল পারফিউম, বডি স্প্রে এবং হাতঘড়ি। এতে প্রতারিত হচ্ছেন ক্রেতারা, আর এখান থেকেও আয়ের বড় একটি অংশ পৌঁছে যায় বেপরোয়া চাঁদাবাজ মিরনের পকেটে। নগরীর নিউ মার্কেট মোড়ে সিটি কর্পোরেশনের ইজারা দেওয়া যাত্রী ছাউনিতে বসানো হয়েছে মোবাইলের দোকান। ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনার অফিস ও গণশৌচাগার। এগিয়ে গেলে চোখে পড়বে চোরাই মোবাইল বিক্রির সারি সারি দোকান। এখানে শুধু চোরাই মোবাইলই নয়, বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের চোরাই জুতাও। এসব অবৈধ কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন হকার সমিতির সভাপতি মিলন। তার নিয়ন্ত্রণে রয়েছে একাধিক সন্ত্রাসী বাহিনী। ফুটপাতে চৌকি বসানোর স্থান 5 থেকে 6 লাখ টাকায় বিক্রি করা হয়। ফুটপাতের হকারদের নিয়ন্ত্রণে অন্তত 5টি হকার সংগঠন সক্রিয়, যেগুলো ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করত আগে। এসব সংগঠনের মধ্যে অন্যতম মেট্রোপলিটন হকার সমিতি, যার সভাপতি হলেন মিরন হোসেন মিলন। চট্টগ্রাম শহরের ব্যস্ত এলাকাগুলোতে বছরের পর বছর ধরে চলে আসা এই চাঁদাবাজি ও অপরাধ চক্র সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। প্রশাসন এখনও কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি, ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। মিরন হোসেন নামের এই কুখ্যাত চাঁদাবাজের আরও অপকর্মের তথ্য নিয়ে বিস্তারিত দেখুন ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 2য় পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।